যে কাপের পুরো পানির রং কালচে লালের মতো হয়েছে, অর্থাৎ টিব্যাগে থাকা চায়ের পাতার রং ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কাপের পুরো পানির মধ্যে ছড়িয়ে পড়েছে। কাপে গরম পানি ব্যবহার করার কারণে ব্যাপনের হার বেশি। তুমি যদি কাপে ঠান্ডা পানি নিয়ে চিত্র 4.3 পানিতে চায়ের নির্যাসের ব্যাপন তাতে টিব্যাগ ডুবিয়ে রাখো, তাহলে দেখবে লিকার অনেক আস্তে আস্তে ছড়াচ্ছে। গরম পানির ক্ষেত্রে চায়ের নির্যাসের কণাগুলো পানি থেকে তাপ গ্রহণ করে অধিক গতিশক্তি লাভ করে এবং দ্রুত ছড়িয়ে পড়ে, কম তাপমাত্রায়, যেটি অনেক ধীর গতিতে ঘটে। তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়া। তোমরা একটি গ্লাস কিংবা স্বচ্ছ কোনো পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে যদি ড্রপার দিয়ে 1-2 ফোঁটা নীল রঙের ফুড কালার দাও, তাহলে দেখবে নীল রঙটি গ্লাসের পানিতে ছড়িয়ে পড়ছে। চিত্র 4.4। ধীরে ধীরে সমস্ত পানির রং নীল রঙে পরিণত হবে, অর্থাৎ নীল ফুড কালারের কণাগুলো ব্যাপনের মাধ্যমে বিকারের সমস্ত পানিতে ছড়িয়ে পড়বে। শীতল পানিতে প্রক্রিয়াটি হবে ধীরে ধীরে, কিন্তু গরম পানি নিলে সেটি ঘটবে খুব দ্রুত। চিত্র 4.4 পানিতে নীল রঙের দ্রবণের ব্যাপন। 71 দুটি গ্যাসীয় পদার্থের ব্যাপন। তোমাদের বলা হয়েছে যে গ্যাসের কণা যদি ছোট হয় তাহলে ব্যাপনের হার বেশি হয়। প্রকৃত ল্যাবরেটরির নিরাপদ পরিবেশে একটি পরীক্ষায় এটি দেখানো হয়ে থাকে। চিত্র 4.5 এই পরীক্ষাটির জন্য 2 মুখ খোলা একটি লম্বা কাচনলো নেওয়া হয়। তারপর ছবিতে দেখানো উপায়ে এক খণ্ড তুলাকে ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl দ্রবণে ভিজিয়ে লম্বা কাচনলের এক মুখে লাগানো, অপর এক খণ্ড তুলা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ভিজিয়ে কাচনলটির অন্য মুখে লাগানো হয়। তখন HCl দ্রবণে ভেজানো তুলা থেকে নেই 4 সেন্টিলিটার এর সাদা ধোঁয়া। HCl গ্যাস ও NH2O দ্রবণে ভেজানো তুলা থেকে নেই গ্যাস বের। HC দ্রবণ দিয়ে ভেজানো তুলা, NH4O দ্রবণ দিয়ে ভেজানো তুলা। চিত্র 4.5 দুটি গ্যাসের HCl ও NH3 গ্যাস ব্যাপন।